বান্দরবানে প্রতিটি পাহাড়ের ঢালুতে শুরু হয়েছে জুম চাষের পাশাপাশি সবজি চাষ। বর্ষা শুরুতে ঝোপঝাড় পরিষ্কার করে পাহাড়ের ঢালুতে সবজির বীজ ও চারা রোপণ করতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। একসময় জুম চাষ কেবল পাহাড়িরা করে থাকলেও বর্তমানে পিছিয়ে নেই স্থানীয় বাঙালিরাও। বিস্তারিত আমিনুল ইসলাম খন্দকারের প্রতিবেদনে। উঁচু নিচু পাহাড় ঠায় দাঁড়িয়ে স্তরে স্তরে সাজানো এসব মনোমুগ্ধকর পাহাড় বান্দরবনের লামা উপজেলার, যেখানে পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা, আর এখানে প্রকৃতির নিজস্ব ছন্দে চলে জীবনধারা। এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা একসময় ছিল জুম চাষ। জনসংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় চাহিদা মেটাতে রুক্ষ পাহাড়ি ঢালগুলোতেও জুম চাষের পাশাপাশি এখন শুরু হয়েছে সবজি চাষ। বন্যা ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কায় স্থানীয় কৃষকরা পাহাড়ের ঢালু জমিতে সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। লামার স্থানীয় পাহাড়ি ও বাঙালি সকলেই বেগুন, শসা, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, ঝিঙা, করলা, মরিচ সহ নানা জাতের মিশ্র সবজির চাষাবাদ করছেন। প্রথমে কেটে দিছি, এরপর আগুন দিয়ে জ্বালাইয়া দিছি, এরপরে ফং বেছে আমরা পরিষ্কার করছি। তারপর এখানে কোদাল দিয়া থালি করে করে আমরা ওই বেগুন গুলা রোপণ করছি। মরিচ খেতি, তিতকারালা খেতি, শসা খেতি, খৈড়া খেতি, কুমড়া খেতি, মিষ্টি কুমড়া চাষ করি। পাহাড়ে বৃষ্টির জন্য অনেক লাভবান খেতি হওয়া গেছে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, মাঠে ঘাম ঝরিয়ে ফসল ফলানোর পর তা বাজার পর্যন্ত নিয়ে যেতে প্রতিটি ধাপে তাদের আলাদাভাবে টোল গুনতে হচ্ছে। প্রথমে ইউনিয়ন পরিষদের টোল, পরে উপজেলা বা পৌরসভার এবং সবশেষ জেলার বাইরে পণ্য পাঠালে জেলা পরিষদের টোল দিতে হয়। এতে উৎপাদন খরচ যেমন বাড়ছে তেমনি কমছে কৃষকের লাভ। একবার জেলা পরিষদে দিতে হয়, একবার ফাইতিং ইউনিয়ন পরিষদে দিতে হয়, আবার বড়তলি ইউনিয়ন পরিষদে দিতে হয় ট্যাক্স। দেওয়ার পরে আবার আমরা যখন চকরি আড়তে যাই, এখানে আবার এই পৌরসভার আসিল দিতে হয়। তো আমরা এই হরানির জন্য আমরা একটু মুক্তি চাই। এই 30-25 কেজি মতো মাল ফিফিতে ঢুকে পত্তা ফুসাতে পারতেছি না, অনেক টাকা আমাদের খরচা হয়ে যাচ্ছে। পাহাড়ি ও বাঙালি সকলেই সমানতালে করছেন পাহাড়ের ঢালুতে জুম চাষ, যা দেখতে ছুটে আসছে পর্যটকরাও। বাঙালিরাও পাহাড়িদের সাথে তালে তাল মিলিয়ে এখন পাহাড়ে জুম চাষ করছে, ফলে রবি শস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এখানে ঘুরতে আসা পর্যটকরাও এই জুম চাষ দেখে উচ্ছ্বাসিত। বিশেষ করে তাদের পরিযার প্রয়োজনে যারা ঘুরতে আসেন তারা ভিডিও করছেন, ছবি তুলছেন। মাঠকর্মীদের প্রতিনিয়ত তদারকি ও পরামর্শে পাহাড়ি অঞ্চলের উপজাতি ও পাহাড়ি অঞ্চলের বাঙালিরা বিভিন্ন রকমের চাষাবাদে ঝুঁকছেন। তবে লামা উপজেলায় কৃষকদের শাকসবজি আবাদের যে সাফল্য, এটা আসলে আশাব্যঞ্জক এবং হাইব্রিড চাষাবাদের দিকে কৃষকরা অধিক আগ্রহী, যার কারণে আমরা যে গড় ফলন বলি, যে গড় ফলন পূর্বেকার কয়েক বছরের তুলনায় চলতি অর্থ বছরে এবং সামনে আরো বেশি বৃদ্ধি পাবে বলে আমরা আশা ব্যক্ত করি। বান্দরবানের লামা উপজেলায় 3 মৌসুমে 2200 হেক্টর জমিতে শাকসবজি আবাদ হয়। তার মধ্যে গ্রীষ্মকালীন খরিফ 1 মৌসুমে 1200 হেক্টর জমিতে শাকসবজি আবাদ হয়েছে।